হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কিন্তু যে এসএসসি পরীক্ষার নতুন যে সময়সূচি এটা ঘোষণা করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই যে তোমাদের যে নতুন রুটিন, তোমাদের কিন্তু নতুন রুটিন প্রকাশিত হয়েছে এবং এই রুটিনটা হচ্ছে তোমাদের যে 24 তারিখে প্রকাশিত হয়েছে। তো তোমাদের রুটিনটা এবং তোমাদের এই রুটিনটা আসলে কি ভ্যালিড কিনা আমরা এগুলো একটু জানার চেষ্টা করব এবং তোমাদের কোন দিন কি পরীক্ষা হবে সেগুলো বলবো। তো দেখো এখানে তোমাদের হচ্ছে নিউজ 24 একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে আজকে দুপুর 3টায় যে এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যে 14 মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে মিটিং এ এই কথা জানানো হয়েছে, অর্থাৎ 14 তারিখ থেকে 15 এপ্রিল পর্যন্ত তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 সালের যে পরীক্ষাটা, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে আগামী 2রা সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। তো এই সম্পর্কিত হচ্ছে যে অন্যান্য কিছু যে আছে, আমরা হচ্ছে আর একটা নিউজ দেখতে পাচ্ছি যে ডেইলি অবজারভার, এখানে বলা হয়েছে 2027 এসএসসি এক্সাম রিস্কেডিউল টু মার্চ 14। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে মার্চের যে 14 তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকে হচ্ছে যে আগস্টের 24 তারিখ এই নিউজটা প্রকাশিত হয়েছে এবং আজকের মিটিং এ যে তোমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা বলা হয়েছে। এরপরে দেখো আবার এই যে ডেইলি সান, এখানে বলা হয়েছে যে 2027 এসএসসি ইকুইভ্যালেন্ট এক্সাম লাইকলি টু বিগিন অন 14 মার্চ। এরপরে দেখো আরো কি বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা পেছালো কি 2 মাস, ঠিক আছে। তো এই ধরো তোমাদের হচ্ছে যে পরীক্ষা যে নিয়ে টোটাল একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তো তোমাদের রুটিনটা যে আছে, নতুন রুটিনটা যে আজকে প্রকাশিত হয়েছে, সেই রুটিনটা আমরা একটু দেখার চেষ্টা করছি, ঠিক আছে। এবং তোমাদের যাতে এটা হার্ড কপি লাগে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওর ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো ফার্স্টে তোমাদের হচ্ছে বাংলা পরীক্ষাটা থাকবে। বাংলা পরীক্ষাটা হবে যে 14 তারিখ রবিবার দিন, ঠিক আছে। এরপরে তোমাদের পরের দিন হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা হবে, অর্থাৎ তুমি সেকেন্ড পেপার আগে একদিন ছুটি পেয়েছো, অর্থাৎ রবিবার হচ্ছে ফার্স্ট পেপার, মঙ্গলবার হচ্ছে সেকেন্ড পেপার, মানে মাঝখানে সোমবার ছুটি আছে। এরপরে দেখো তোমার হচ্ছে আবার মাঝখানে একদিন বন্ধ এবং তারপরে তোমার হবে ইংলিশ ফার্স্ট পেপার, অর্থাৎ রুটিনটা কিন্তু সুন্দর হয়েছে বলা চলে। এরপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার আগে তোমরা 2 দিন ছুটি পেয়েছো, শুক্র শনিবার 2 দিন ছুটি, বৃহস্পতিবার 2 দিন ছুটি এবং রবিবারে হবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। এবং আইসিটির আগে ছুটি নেই, এটা ব্যাপার না, আইসিটি তো তোমরা এমনিই পারো। এরপরে দেখো সব মঙ্গল বুধ, অর্থাৎ গণিতের আগে 2 দিন ছুটি আছে, এটা খুব একটা ভালো বিষয় যে গণিতের আগে তোমরা হচ্ছে 2 দিন ছুটি পেয়েছো, ঠিক আছে। এরপরে দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয়, এটার আগেও তোমরা কিন্তু কয়দিন 2 দিন ছুটি পেয়েছো, শুক্র ও শনিবার 2 দিন ছুটি পেয়েছো। এটার আগে ছুটি আসলে দরকার, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের আগে ছুটিটা দরকার ছিল। এবার তোমাদের ফিজিক্স, কিন্তু ফিজিক্সের আগে মাত্র একদিন ছুটি পাইছো। ফিজিক্সের আগে দেখো তোমরা মাত্র একদিন ছুটি পাইছো, যে মাত্র রবিবারে হবে বাংলাদেশের বিশ্ব পরিচয়, মঙ্গলবার হবে ফিজিক্স। এরপরে তোমাদের হচ্ছে যাদের হচ্ছে যে বাংলাদেশের বিশ্ব সভ্যতা ফিনান্স ব্যাংকিং, তাদেরও এই মঙ্গলবারে হবে। এরপরে যে ভূগোল ও পরিবেশ, এটা হবে বৃহস্পতিবার। তো আমি সায়েন্সের কথাটা বলছি, দেখো যে যারা ফিজিক্সের আছো তারা কিন্তু মাত্র একদিন ছুটি পেয়েছে, এবং যাদের হচ্ছে রসায়ন, পরিণীতি, ব্যবসা উদ্যোগ, এবং তারা কিন্তু দেখো যে যে 2 দিন ছুটি পেয়েছো এখানে, অর্থাৎ কেমিস্ট্রি আগে তোমরা 2 দিন ছুটি পেয়েছো, ফিজিক্সের আগে একদিন, কেমিস্ট্রি আগে 2 দিন। এরপরে তোমাদের যাদের হচ্ছে যে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য শিক্ষা বা এগুলো আছে, এগুলো হবে মঙ্গলবার, এগুলোর আগেও তোমরা একদিন ছুটি পেয়েছো, ঠিক আছে। এর পরবর্তী দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের আগেও ভালোই ছুটি আছে। এরপরে হচ্ছে তোমাদের যাদের হায়ার ম্যাথ, উচ্চতর গণিত এবং যাদের অন্যান্য যে আর্টস বা কমার্স আছে তাদের যে বিজ্ঞান পরীক্ষাটা, এটার আগেও দেখো 2 দিন ছুটি আছে, অর্থাৎ হায়ার ম্যাথের আগেও 2 দিন ছুটি আছে। সবকিছু কিন্তু রুটিনটা সুন্দর হয়েছে, সবকিছু আগে 2 দিন করে ছুটি, শুধু হচ্ছে তোমাদের ফিজিক্সের আগে একদিন ছুটি। এরপর জীববিজ্ঞান, জীববিজ্ঞানের আগেও তোমার একদিন ছুটি আছে, হ্যাঁ জীববিজ্ঞানের আগে তোমার একদিন ছুটি যথেষ্ট। এরপর হচ্ছে ধর্ম শিক্ষা, ধর্মের আগেও দেখো তোমার হচ্ছে 2 দিন ছুটি আছে, ধর্মের আগে 2 দিন ছুটি আসলে দরকার ছিল না, একদিন যথেষ্ট ছিল। রুটিনটা মোটামুটি বলা চলে ভালোই হয়েছে, জাস্ট হচ্ছে তোমার জীববিজ্ঞানের আগে একদিন, এটাও ঠিক আছে, কিন্তু ফিজিক্সের আগে যে একদিন পাইছো এটা একটু সমস্যা হয়ে গেছে, এটা হচ্ছে 2 দিন দিলে ভালো হতো, ঠিক আছে। তো এটাই আমাদের ফাইনাল রুটিন বলা চলে, এটা হচ্ছে আজকে 24 তারিখ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতেও ভুলবে না। ধন্যবাদ সবাইকে।